এখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা বর্তমান সময়ে খেলাধুলা থেকে অনেক দূরে চলে গেছি, আমরা মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছি, আমরা মাদকাসক্ত হয়ে গেছি। তো সেই জায়গা থেকে যদি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই, আমরা যদি মানসিক বিকাশ চাই আমাদের, আমরা যদি একটা এমন সমাজ চাই যে সমাজে আসলে খেলায় যেমন পার্টনাররা একে অন্যকে সহযোগিতা করে, তেমনি সমাজের প্রত্যেকটা মানুষ দলবদ্ধভাবে যদি একে অন্যকে সহযোগিতা করে, তাহলে কিন্তু আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারবো। আমরা বাঘারপাড়া উপজেলায় এমন একটা আয়োজন দেখতে পেয়ে আমি আসলে খুবই আনন্দিত। ফুটবল আমার আসলে প্রিয় একটি খেলা। বর্তমানে এখন যেখানে আন্তর্জাতিকভাবে খেলা চলমান, একেবারে টানটান উত্তেজনা চলছে, আজকেও একটা খেলা আছে, সেইখানে আমি এই যে মানে আমাদের যিনি দাওয়াত দিতে গেছিলেন তার কাছে আমি জিজ্ঞেস করলাম আপনি কোন দল সাপোর্ট করেন, যদি আমার সাথে মিলে যায় তাহলে আমি যাব। তো যেভাবেই হোক তার সাথে আমার মিলে যাওয়ায় আমি কোনোভাবেই আর আমরা এটা করি নাই, মিস করি নাই। যদিও শুক্রবার আমাদের কিন্তু একটা বিশ্রামের দিন বলেন, পরিবারকে সময় দেওয়ার দিন বলেন, তারপরেও আমি আমার পরিবার পরিজনকে ছেড়ে আমি শুধুমাত্র খেলার টানে এখানে চলে এসেছি। আমরা আশা করব আমাদের যারা আয়োজকবৃন্দ এখানে আয়োজন করেছেন, মানে এরকম আয়োজন বারবার করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। আমরা সবাই মিলে একটা সুন্দর বাঘারপাড়া উপহার দিব। আমাদের যে ফুটবল টিম আজকে এখানে অংশগ্রহণ করছে, যারা রেফারি হিসেবে দায়িত্ব পালন করবে, সবার জন্য অগ্রিম শুভকামনা থাকলো। খেলায় জয় বিজয় সবই থাকবে, পরাজয় বলে আসলে কিছুই নাই। এখানে কেউ একটু ভালো খেলবে, কেউ একটু খারাপ খেলবে, তবে আমরা যেন মন খারাপ না করি, আমরা যেন বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি না করি। খেলা কিন্তু শৃঙ্খলতার পরিচয় প্রদান করে, তো সেই জায়গাটা আমরা বজায় রেখে আমরা খেলাটা শেষ করব এবং শেষ পর্যন্ত যেন আমরা সুস্থ থাকি সেই চেষ্টাটা করব। তো আবারও আমি আমাদের আয়োজকবৃন্দদের এবং যারা অতিথিবৃন্দ এবং যারা অংশগ্রহণকারী এবং দর্শকবৃন্দ, আবারও তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।